পাশ দিয়ে হাঁটছে তারা হাঁটছে কেন তোমরা একটু দেখতে পাও না? আর যেখানে মহিলা আছে সেখানে কথা বলে কেন তুমি একটু খেয়াল করতে পারো না? যাও দেখো। আর আপনি আমার দিনী বোন, দয়া করে কথা বলিয়েন না। আপনার এটা স্বামীর বাড়ি নয়, এটা আপনার বাপের বাড়িও না। আপনার একটা লজ্জা থাকা দরকার। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছেন, আপনি কথা বলেন কোন লজ্জায়? কেউ যদি আপনার মাথার উপর দিয়ে গায়ের উপর দিয়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না, চুপ থেকে যান একবারে। পাথরের মতো থাকেন আর কান আমার দিকে লাগিয়ে থাকেন। ফাজাইল আমলে বইয়ে লেখা আছে এমন ভাবে জিকির করবে দেখে যেন মানুষ বলে পাগল। আপনাদের এখানে যে বট গাছ আছে, বট গাছে এখন এখানে সম্মেলন হয় কিনা, যারা দেখেছেন তারা নারী পুরুষ জিকির করতে করতে উল্টে পড়ে যায়। যারা বাস্তব দেখেছে তারা বলছে জি না, এটা রাখা যাবে না। পীর মুরিদির কোনো নীতি রাখা যাবে না, যে কোনো মূল্যে এলাকা থেকে উঠাতে হবে, যে কোনো মূল্যে। কথা দিয়ে উঠান, পিটিয়ে উঠান। অসম্ভব আহলাদি সুরদূষিত এলাকায় এরকম জিকির আজকার মিথ্যা নারী পুরুষ একাকার হয়ে হতে পারে না। অসম্ভব, যে কোনো মূল্যে ঠেকাতে হবে, যে কোনো মূল্যে। আপনি প্রস্তুত থাকুন। আহলাদি সুরদূষিত এলাকায় এরকম মিথ্যে জিকির হবে, এটা হতে পারে না। ধর্মের নামে মিথ্যে জিকির চিৎকার করে হতে পারে না। এই মাটিতে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ চুপে। আপনাকে কথা প্রসঙ্গে একটু দেখালাম। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা একটু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গারে শহরে আল্লাহর নবীর সাথে আছি। তার একটু আগে বলি, 1 মিনিট এক খেয়ালে চেয়ে থাকবেন। মন খারাপ, আবু বকর সিদ্দিক হিজরত করে চলে যাবেন, পালিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি একটু থামো, আমাকেও যাওয়া লাগতে পারে। তখন আবু বকর সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হিজরত হবে। এবার আবু বকর সিদ্দিক 2টা উটের প্রস্তুতি নিলেন। আর বক্তা বলছেন যে সেদিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজায় দাঁড়িয়ে থাকলেন। কখন আল্লাহর নবী বলবেন, কখন রেডি, তাই তিনি রেডি আছেন, একবার সব মিথ্যে কথা। তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে, 2টা উট রেডি। হঠাৎ একদিন দুপুরের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার বাপ মা খালি দিন ধর্ম, খালি দিন ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে সকালে আসেন, বিকেলে আসেন, সকালে আসেন, বিকেলে আসেন। ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন, ঢুকে বলছেন, আবু বকর সিদ্দিক জি, মেয়ে দুটাকে আপনার পরিবারের, এদেরকে সরতে বলেন। জি না, সরবে না। কি বলছেন বলেন? তার মানে আমি আবু বকর সিদ্দিক যেমন, আমার মেয়েরাও তেমন 19-20 হবে না। আমি বুঝতে পারছি আপনার কথা গোপন, কিন্তু আমাকে বলা যেমন, আমার মেয়েদের সামনে বলা তেমন, কোনো সমস্যা নেই। ওটা আয়েশা, এটা আসমা। বুঝতে পারেননি মনে হয়। বাপ যেমন বেটা তেমন, বাপ যেমন বেটি তেমন। অর্ডার হয়ে গেছে, চলে যেতে হবে। ঠিক আছে, বের হয়ে গেলেন। গারে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন, গর্তে দিয়ে। আবু বকর সিদ্দিক বলছেন, এখানে আপনি থামেন, আমি আসছি। এখানে আপনি বসেন, আমি আসছি। ওখানে সব মিথ্যা কথা লেখা আছে, যে সব গর্তগুলিকে আবু বকর সিদ্দিক ছিদ্রগুলো বন্ধ করছিলেন, সাপ তাকে দংশন করতে পারে। তাই মিথ্যা বক্তব্য লেখা আছে, মিথ্যা বইয়ে লেখা আছে যে 100 বছর, 300 বছর, 50 বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন, তাকে দেখবো, এই জন্য। এবার সব গর্তগুলো বন্ধ করলেন আবু বকর সিদ্দিক, মাত্র একটা গর্ত খালি, আর কাপড় নেই। তখন গর্তের মুখের উপরে পা দিলেন। এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ, তাহলে আমি কিভাবে মুহাম্মদকে দেখব? তো দংশন করলেন। বিষে কালো হয়ে গেল, চোখের পানি ঝরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি বলছেন, তোমার এরকম অবস্থা? বলে, আমাকে সাপে দংশন করেছে। দেখি কোথায়? এই যে এখানে। একটু থুতু দিয়ে লিখছে, এগুলো মিথ্যা কথা। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। হুজুর ভুল বুঝেছেন। হুজুর মনে করেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় নিজের কথা বললেন। তাই হুজুর বলছেন, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনিও চ্যালেঞ্জ দিতে পারেন না, আর আব্দুর রাজ্জাক সাহেব চ্যালেঞ্জ দেন। হুজুর ভুল বুঝেছেন। আমি যখন বলেছি বুখারী মুসলিম, তখন বলেছি আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা বললাম, এই কথা
কথাতে কেউ চেষ্টা করলে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। হুজুর বুঝতেই পারেননি, হুজুর মনে করেছেন যে বিরোধিতা করলে মনে হয় সফলতা অর্জন করা যাবে। জি না, আল্লাহর কসম আমি কোনোদিন কারো বিরোধিতা করিনি। কেউ কেউ আমাকে বলছে যে অমুক অমুকের একটু আপনি নাম নেন না কেন? তা আমি বলছি, যেই মওলানা মানুষের বিরুদ্ধে এ ফেসবুকে ইউটিউবে কথা লিখতে পারে, তাকে আবার আমি আলেম মনে করে তার নাম নিয়ে কথা বলবো? আমি আব্দুর রাজ্জাক এত ঘৃণিত কাজ কোনোদিন করিনি, করব না। আর আপনার মতো লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দিন রাত বদনাম করলে সরিষার সমান আসে যায় না। ফয়সালা কোথায় আছে? উপরে। যেই কথাটা পরে বলতাম সে কথাটা আপনাকে এখনই বলে রাখি, আল্লাহর কসম আমি একজন নিঃস্ব মানুষ। আমার না বংশের ক্ষমতা আছে, না আমার অর্থের ক্ষমতা আছে। আমি এত নিঃস্ব মানুষ যে কচুর পাতার পানির মতো, কচুর পাতার উপরে যে পানি আছে টলমল টলমল করে, তেমন আমি। যে কোনো সময় আপনি আমার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, ইনশাল্লাহ গড়বই গড়ব। আজকে বক্তৃতা দিচ্ছি, বক্তৃতার জগৎ দিয়ে ধর্ম চিরদিন টিকানো যাবে না। কেন? এখন আবু তাহের বর্ধমানীও নেই, আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহও নেই, আব্দুল সাত্তার ত্রিশালী সাহেবও নেই, আব্দুল্লাহ বিন কাজেমও নেই, দুরুল হুদা আইয়ুবিও নেই। তার মানে কয়দিন পরে আমরাও থাকবো না। তাহলে এই লাইনে আসার জন্য পথ কি? এই লাইনে আসার জন্য পথ প্রতিষ্ঠান, মাদ্রাসা। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনাকে প্রাধান্য প্রতিষ্ঠানকে দিতে হবে, এ কথাই ঠিক। জানি না আপনার বাড়ির পাশে কোনোদিন গেছেন কি না। আমার বাড়ি চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী। ওখানে এসে আপনার এখানে আমি প্রতিষ্ঠান গড়ি। 14 থেকে 16 বিঘা জমির ওপরে এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। 600 প্রায় ছেলে, প্রায় 400 মেয়ে বাংলাদেশের বিভিন্ন জেলার। 1000 ছেলে মেয়ে এখানে থাকা আবাসিক প্রায় সব। আর 1250 ছেলে থাকে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। 715 জন মেয়ে থাকে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। 2957 জন ছেলে মেয়ে আবাসিক পড়াশোনা করে। প্রায় 156 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী। 17 লক্ষ টাকা বেতন লাগে। আমি নিঃস্ব মানুষ। আপনি কোনোদিন গেছেন? আপনার তোর বাড়ি কালনি, কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? বাউল হিসেব, আপনার লজ্জা থাকা উচিত। আপনি জাননি কেন? কি মনে করেন আপনি? আপনাকে আমি কখনো ভালোবাসি না, এখনো ভালোবাসি না। আপনার টাকা দিয়ে ডাঙ্গিপাড়া জামিয়া সালাফে চালাতে হবে, কথা আমি বলিনি। আপনার অন্তরটা তার উপরে খুশি হবে, দেখতে যাবেন, ভালো লাগবে, এটা চেয়েছি। আরে টাকা কে দিবে? তো উপরওয়ালা জানে। টাকা কে দিবে? উপরওয়ালা জানে। 535 জন অসহায় ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 115 জনই এতিম। 535 জন ছেলে মেয়ের টাকা পয়সা, খাওয়ার ভার এদেশের লোকজন বহন করে। কালনিরা কেউ আছে কিনা সেটা আমি জানি না। 535 জন ছেলে মেয়ের খাওয়া ভার এদেশের লোক বহন করে, তার মধ্যে 115 জন শুধুই এতিম। দেখেছেন কালকে আপনার বাড়ির পাশে আছে। আমি এটা দেখতে আসি শুধু রাজশাহী থেকে। প্রায় 600 ছেলে আছে, প্রায় 400 মেয়ে আছে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলার, চট্টগ্রামের আছে, সিলেটের আছে, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঢাকা ওইদিকে আপনার যশোর, খুলনা, আপনার যে মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ওইদিকে আপনার চট্টগ্রাম, সিলেট, বরিশাল, প্রায় জেলার আছে। ওখানে আছে, এখানে আছে। আর আপনি এখান থেকে ওখানে যাওয়ার সুযোগ হয় না আপনার, আর রাস্তার উপরে বাড়ি করে বসে আছেন। কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? আপনাকে আমি গত সম্মেলনে বলে জানি যে বাড়ি ভেঙে দিতে হবে, 24 ঘন্টার মধ্যে বাড়ি ভেঙে দিতে হবে। এটা রাসূলের আইন। আল্লাহ নবী বলেছেন যে এখানে রাস্তার সমস্যা হয়, সেখানে ডবল রাস্তা হবে। আমি বলিনি বেটা, আল্লাহ নবী বলেছেন 24 ঘন্টার মধ্যে বাড়ি ভেঙে দিতে হবে। ভাঙবো না, ভাঙিয়েন না, ভাঙিয়েন না, রাস্তার উপরে করেন, তাতে আছে কি যায়? আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথা বুঝতে পারেননি? আপনি মানলেই কি আর না মানলেই কি?
কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আজকে বাড়ি থেকে বের হয়েছেন কিভাবে, বাড়ি থেকে বের হবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ দেখেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হচ্ছি, তারই উপরে ভরসা করি। আমার চলা থেমে যাওয়া আল্লাহর শক্তিতেই হয়, চলতে পারি ওরই শক্তিতেই, থেমে যাই তারই শক্তিতেই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে থাকবে না? আজ থেকে বাড়ি থেকে বের হলে এটা ব্যবহার করবেন, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। এই ছেলে, আরেকজনের গায়ে হাত দিয়ে আছো, রেডি হও, ঘুম আসে, একটু প্রস্তুতি নাও। আমার অল্প সময় কথা, আমি নিজেই ক্লান্ত, উপস্থিত হতে চাইনি। আসলে উসমান ভাই, মোশাররফ এরা খুব জোর করে উপস্থিত করেছে, তাদেরও ভালো হোক, তারা একটা ভালো কাজের জন্য চাপ দিয়ে নিয়ে এসেছে। দয়া করে আপনি অপ্রস্তুত অবস্থায় থাকবেন না। আর যখনই কোনো কাজ করতে চাইবেন, ছেলে বলল আব্বু একটা কলম আনিয়েন, তখন আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। আনবো এ কথা বলে থেমে যাবেন না। আনবো এই কথা বলে যদি থেমে যান, তাহলে কলম কিনে আনার দায়িত্ব আপনি নিলেন। আর যদি আপনি বলেন ইনশাআল্লাহ, তাহলে কলম কিনে আনার দায়িত্ব কার উপরে চাপিয়ে দিলেন? আল্লাহর উপরে। হোক আর না হোক, লাভও নাই লসও নাই, হলে ভালো না হলে ভালো। আমি তো কাজ কার উপরে চাপিয়ে দিয়েছি? উপরে উপরে আমি বলেছি ইনশাআল্লাহ। আর যদি আপনি বলেন ঠিক আছে আনবো, তাহলে কাজ উপর নিজের উপরে নিয়ে নিলেন, নাও হতে পারে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ঠেকিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বলে না, আমরা 100 জন বউ সবার কাছে যাব, সব ছেলে জন্ম নেবে, সবাই হবে যোদ্ধা, যুদ্ধ করে দেশ দখল করব। তুমি ইনশাআল্লাহ বলেননি। একটাও স্ত্রী সন্তান দিল না, একজন দিলে তবে অর্ধাঙ্গ অচল। তখন আল্লাহ বলছেন, সুলাইমান ক্ষমতা দিয়ে কাজ হবে না, ইনশাআল্লাহ বলতে হতো। কাজ আমার উপরে চাপায়, কাজ আমার উপরে চাপায়। আপনাকে বলছি, এখন আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছো কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, এদিকে খেয়াল করেন, আপনাকেই বলছি। কোনো কাজ করতে গেলে স্বামী একটা কাজ আপনাকে করতে বললো যে এই কাজটা করো, আমি আসছি, তা আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। বুঝতে পারলেন না মনে হয়? আপনি মহিলা মানুষ, এখনো গল্প করছেন নাকি? কি বলবেন? ইনশাআল্লাহ। স্বামী বলছেন তুমি এই কাজটা করো, আমি যাচ্ছি, তখন আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। তাহলে কাজটা আর একজনের উপরে চাপিয়ে দেওয়া হলো। দেখেন, নবীগণের আল্লাহ ভরসা। ইব্রাহিম জি, মূর্তি কে ভেঙেছে? আরে আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে, তাকেই বলেন। ও কি কথা বলতে পারে? তুমি তো আমাদের ব্যঙ্গ করছো দেখছি। এই যুবকেরা কে আছো? গর্ত খনন করো, খড়ি জমা করো, আগুন লাগিয়ে দাও, একে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিঃস্ব মানুষ, দলও নেই, সংগঠনও নেই, বংশও নেই, কিছুই নেই, একেবারে কোনো কিছু করার ক্ষমতা নেই, একেবারে কিছুই নেই, সাথেও কেউ নাই। এই যুবকরা গর্ত খনন করো, খড়ি জমা করো, আগুন লাগে দেখে ফেলে দাও। ধরে ফেলে দিল, কোনো ক্ষমতা নাই তার, নিঃস্ব মানুষ। যখন ফেলে দেওয়া হলো তখন বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সুন্দর কাজ করেন। কালা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার, এই বাক্যটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। হাদিস বুখারী মুসলিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বিপদে পড়ে গেছেন, শত্রু মুখামুখি, কি বলবেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বক্তব্য শেষ হয়ে গেছে, আমার সামনে আসছে বৃষ্টির মতো ঢেল পাথর,
ওই সময়তে আমাকে কোনো পাথর লাগেনি, ঢেল লাগেনি। তবে আমি স্টেজ থেকে নেমে দৌড় দিলাম, এক বাড়িতে গিয়ে উঠলাম, তখন পায়ের স্যান্ডেল ছিল না, ও স্যান্ডেল পরার মতো পরিবেশ ছিল না। তখন আমি বলছিলাম হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। কতদিন যে এরকম ঘটনা ঘটেছে, এখনো ওরকম নেই, এখন মানুষ কিছুটা সহ্য করছে। আর তখন যেন আমার কথাগুলো সমাজে একেবারে নতুন ছিল। এখন যারা বা মাঝহাবি মানুষ তারা একটু বুঝতে শিখেছে যে হাদিস জাল জয়ীফ আছে। আমারই এক ক্লাস ফ্রেন্ড কামেল পাস একদিন বলছে ছি 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 ছি, আব্দুর রাজাক বলছে যে হাদিস জাল। এ হাদিস কে বর্ণনা করেছে? উমর। হ্যাঁ আপনারা বলেন তো উমর কি মিথ্যে কথা বলতে পারে? তখন জনগণ বলছে না, এই দেখেন আব্দুর রাজাক এই হাদিসকে মিথ্যে বলছে, যে হাদিস উমর বর্ণনা করেন। জনগণ তো আর বুঝে না, জনগণ তো আর বুঝে না যে হাদিস কিভাবে নকল হয়েছে। ওই মাইকটার ওখানে আল্লাহর নবী, আপনাকে দেখাচ্ছি, ওই মাইকটার ওখানে আল্লাহর নবী। এবার আল্লাহর নবী থেকে কথা শুনছেন আমার ওই ভাইয়ের ওখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবীর স্থানে, তারপরে সাহাবীর পরে তাবেঈর স্থানে, তারপরে তাবেঈর পরে ইনি একজন, তারপরে আমার স্থানে ইমাম বুখারী। এখন ইমাম বুখারী বলছেন আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মাখুল হতে। তিনি বলছেন আমি হাদিস বর্ণনা করছি আমার শিক্ষক নাফে হতে। নাফে বলছেন আমি হাদিস নকল করছি আমার শিক্ষক আবু হুরায়রা হতে। আবু হুরায়রা বলছেন আমাকে আল্লাহর নবী বলেছেন। এইভাবে হাদিসের সূত্র আছে। তো ইনি বাড়িতে বসে বসে আরবি বানালছেন, দিয়ে এইভাবে রেডি করেছেন। কথা বুঝেননি? তার নাম জাল হাদিস, তার নাম জাল হাদিস। দেখবেন আপনি মুখামুখি দেখবেন, মুখামুখি দেখেন, একবারে মুখামুখি। বেশ কিছু হাদিস আছে দাড়ি চাঁচা যাবে না, ছোট করা যাবে না, দাড়ি বড় করো। নবীগণের বৈশিষ্ট্য 10টি, পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য 10টি। 1, দাড়ি ছেড়ে দাও, ইচ্ছে মতো বড় হবে। 2, মোচ কেটে ফেলো, ব্লেড ব্যবহার করা হবে না, মোচ কাটতে হবে, মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে। দাড়ি আর মোচ চেঁচে ফেল দিল ওকে বেটি ছেলে মনে হবে, মহিলা মানুষ, তখন তার উপরে অভিশাপ হবে। দাড়িও নাই মোচও নাই, তখন ও নারী, তারপরে অভিশাপ, তারপরে অভিশাপ, তারপরে অভিশাপ। মোচ থাকবে, দাড়ি থাকবে, পুরুষ মনে হবে, আর পুরুষত্বা শক্তি কমবে না। তখন নারী বুঝতে পারবে। ওই বোকা মহিলা তো বুঝেনি, তাই দাড়িকে খারাপ মনে করছে। ও যদি বুঝতে পারতো যে দাড়ি থাকলে পুরুষত্বা শক্তি বাড়ে, তাহলে তো বলতো না তুমি আরো দাড়ি রাখো, তুমি আরো দাড়ি রাখো, তুমি আরো দাড়ি রাখো। ও তো ওর বুঝেনি ধর্মের ব্যাপার। 2, বগলের লোম উঠিয়ে ফেলো, নারী পুরুষ একই হুকুম, ব্লেড চলবে না, নবীগণের বৈশিষ্ট্য। 3, 4, নখ কেটে ফেলো, নবীগণের বৈশিষ্ট্য। যত পুরুষ নারী আছেন বিছানে ঘুমাবেন না, আগে নখ কাটবেন, তারপরে। এই ছেলে দোকানে চা করছো, তোমার নখ বড় কেন? তুমি আর শরম পাও না? তুমি মুসলমানের বাচ্চা, নখ বড় কেন? তুমি আজকে নখ কেটে ঘুমাবা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে এই মেয়ে নখ বড় কেন তোমার? তোমার বাপ দেখে না, তোমার মা দেখে না? দুনিয়াতে এমনি আছো নাকি? বাপ নাই তোমার, মা নেই তোমার? খারাপ লাগে? তোমাকে খারাপ লাগে শুনতে? খারাপ লাগে কেন? তোমার বাপ আছে তো তোমার নখ বড় কেন? তোমার মা আছে তো তোমার নখ বড় কেন? কিসের তোমার বাপ মা? তোমার বাপ উপার্জন করবে গার্মেন্টসে, সেই জন্য তোমার বাপ। আর তোমার মা তেল বেশি করে দিয়ে ভাত রান্না করে দিবে তরকারি, সেই জন্য ও মা না। রান্না করতে কাজের মেয়েও পারে, কাজের মেয়ে বলতে পারে না এই নখ কাটো। তোমার মা বলতে পারে এই নখ কাটো। এই মেয়ে তোমাকে বলছি, তুমি যদি নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ। এই মেয়ে তুমি যদি আজ রাতে নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ। তোমার এখানে বক্তব্য শুনতে আসা ঠিক হয়নি, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন, পুরুষ নারী একই হুকুম।
ব্লেড ব্যবহার করা যাবে না এ কথা মিথ্যা। যা দিয়ে সম্ভব, যেভাবে সহজ সেভাবেই পরিষ্কার করবে। নারী পুরুষ একই হুকুম। যেটা বলতে যাচ্ছিলাম, একাধিক সহিহ হাদিস, দাড়ি ছেড়ে দিতে হবে। তিরমিজিতে একটা হাদিস আছে, জাল হাদিস, আল্লাহর নবী তার দাড়ির দুই পাশ থেকে এবং সামনে থেকে কেটে ছোট করতেন। ওটাও হাদিস, এটাও হাদিস। বুঝাতে পারলাম না? আমি কি বুঝাচ্ছি তা বলতে পারেন, বুঝতে পারেননি মনে হয়। তার মানে দাড়ি রেখে দিতে হবে, এটা বুখারী মুসলিমের সহিহ হাদিস। আর দাড়ি কেটে ফেলতে হবে, নবীও কাটতেন, এটা কোন হাদিস? জাল হাদিস। এটা মানুষে বসে বসে বানালছে। বুঝতে পারলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলার দিকে লক্ষ্য করা যাবে না। আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহর নবী বললেন, তুমি তোমার মুখটা তার থেকে সরিয়ে নিবা। তার মানে টিভির পর্দার দিকে তাকিয়ে তার খবর শোনা যাবে না। কোনো মানুষ যদি টিভিতে খবর শুনতে চায় তাহলে তাকে এইভাবে বসতে হবে। রং মাখানো পতিতালয়ের মেয়ে টিভির পর্দাতে এসে বক্তব্য দিচ্ছে, আপনি তার দিকে চোখ রেখে আছেন, তখন আপনি পরহেজগার? ছি 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 ছি, একটু লজ্জা লাগে না? একটু শরম হয় না? একটু হায়া লাগে না? বেটা তাহাজ্জুদ পড়ে, মাথায় টুপি দিয়ে থাকে, একটু শরম করা দরকার। খারাপ লাগছে? খারাপ লাগবে কেন? বসেন কেন? বসবেন কেন? আপনি বলেন যে আমি খুব ভালো মানুষ, বলেন দেখি, বলেন আপনি ভালো মানুষ, আপনি বলেন দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে, জাহান্নামে যাবে না, ও জান্নাতে যাবেই যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারী, অপর নারীকে দেখে চোখ নিচু